আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। উদ্দেশ্যটা হইতেছে আমরা জামা আছে পাগলা মসজিদ। তো আমরা এসে পড়ছি বাজারের ধারেই। তো সাব্বির ভাই একটা অটো দাঁড়া করলো, অটো মধ্যে দাঁড়া করে আমরা অটো মধ্যে উঠে গেলাম। তো কাকা বলতেছে তোমরা খুঁজে যাবা, তো আমরা বলতেছি আমরা কিশোরগঞ্জ শহরে যাবো। কাকা এইগুলো বলার পরে কাকারে বললাম কাকা অটোটা ছেড়ে দেন, আমরা সময় নেই বেশি হাতে। তো কাকা অটোটা ছেড়ে দিল। আর বাতাসটা লাগতেছে ভাই, বিশ্বাস করেন ভাই, বাতাসটা এত ভালো লাগতেছে আমার কাছে বলার বাহিরে। তো আমরা আশেপাশে হয়গত নয়গত মাদ্রাসার ধারে। তো ওই মাদ্রাসাটা অনেক নাম করা মাদ্রাসা, ওইখানে অনেক জায়গা থেকে অনেক লোক এসে পরীক্ষা দেয়। তো বেশি কথা না বলে না আপনাদের সাথে দেখা হচ্ছে পাগলা মসজিদের ধারে। তো আমরা অবশেষে আইসা পড়ছি পাগলা মসজিদের ধারে। তো আমি দেখতেছি মিনারটা দেখতেছি ভাই, মিনারটা ভাই দেখতেছি এত ভালো লাগতেছে আমার কাছে মিনারটা। আর মসজিদটাও দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আল্লাহর ঘর তো সুন্দর হইবই। দেখছেন মিনারটা কত নিছেন। তো ঘোরাঘুরি আইসা দেখতেছেন যে মসজিদটাও দেখলাম, দেখতে একটা মসজিদ। তো আইসা কতক্ষণ ঘোরাঘুরি করলাম মাটির ভিতরে ঘোরাঘুরির পরে দেখলাম যে ভাই আত্মাছে আর ভালো লাগতেছে ভাই, আমি কেমনে যে বুঝাম ভাই, আমি বলার বাহিরে ভাই। তো গেলাম আমরা মসজিদের ভিতরে, একটু হাঁটলাম মসজিদের ভিতরে, দেখলাম যে মসজিদটা কতখানি সুন্দর। তো পাগলা মসজিদ আমার ঢোকা হয় নাই, তো বাইরেই আর কি যা দেখা। তো আজকে ঢুকে গেলাম, তো বাইরে বললে আজকে ঢুকে গেলাম পাগলা মসজিদের ভিতরে। তো মসজিদের ভিতরে হাঁটাঘুড়ি করলাম, হাঁটাঘুড়ির পরে দেখলাম যে ভাই এত সুন্দর ভাই, বলার বাহিরে ভাই, কেমনে আল্লাহ মানুষের মাথায় যে খি দিছে আল্লাহ জানে। দেখছেন অনেক অনেক সুন্দর যাইতেছে মসজিদটা। তো এইদিকেও আছে, দেখা যায় অনেক ভূত মারা। দেখছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে মসজিদের ভিতরে ঢুকে। তো রোজা রমজানের দিন বুঝছেন আইছিলাম আর কি একটা উদ্দেশ্য রইতেছে আপনার আইছিলাম একটা ইফতার করবো আর কি এটার ভিতরে। তো ভাবলাম যদি ইফতার করলাম, তো ইফতার এটা আর হইলো না। অনেক ইফতার এটা দেখলাম যে আলাপ করলাম যে হইলো না। পরে কি রওনা দিয়েছি, আমি সাবির ভাই রওনা দিয়ে দিছি, কই যে এনে যখন আর ইফতারই হইব না। তো যাও আমরা কি করলাম, তো আমরা জায়গা কোনো হোটেল নি পাই দেখি গা। তো আমরা আইসা পড়ছি কোহিনুর হোটেল। তো এখানে আইসা ইফতারের বেশি সময় নাই। তো এখানে আইসা পড়ছি, এখানে আইসা তো সাবির ভাই গেছে সাবির ভাই আগেই গেছে, কারণ মানে দেখতে অনেক ভিড়, ঠিক আছে। তো সাবির ভাই আগেই পাঠিয়ে দিয়েছে, সাবির ভাই তুমি যাও কি অর্ডারটা লো। তো সাব্বির ভাই অর্ডারটা লয়ে লাইছে। তো সাব্বির ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো সাব্বির ভাই আমি যাইতে ঝাঁকা দিল আমারে। তো দুই ভাই বলতেছে দেখছেন কতখানি ভিড় ইফতারি। তো বুঝলেন ইফতারির সময় হয়েছে যখন, তো অনেক ভিড় থাকবে। তো আমরা ইফতারি দিছে, তো ইফতারি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ বয়ে রয়েছি। তো মুড়ি আই না এখনো। তো এই যে আমরা মুড়ি দিতেছে দেখে বোঝা যাইতেছে যে এই হোটেলে অনেকজনই কাজ করে। তো আজানের আর কিছুক্ষণ বাকি আছে। তো ইফতার বাদে আপনার সাথে দেখা হচ্ছে। তো ইফতারটা করা শেষ করার পরে তো সাব্বির ভাইরে বললাম, সাব্বির ভাই একটা দই খাওয়ার ইচ্ছা হইতেছে। তো সাব্বির ভাই একটা দই অর্ডার দিল, দইটা অর্ডার দেওয়ার পরে তো দইটা খাইলাম। দইটা খাওয়ার পরে হাটটা ধরতে গেলাম ভেসিংয়ে। তো ভেসিংয়ে দেখতেছি ভিড়, জায়গা পাইতেছি না। তো একটা জায়গা পাইছি, একজন গেছে গা। তো কল্লা হাইরিয়া হাটটা ধুইতেছি। দেখি ভোল্টেজটা অনেক বেশি, পানি অপচয় করে তো সত্যি কাছে জানে নেই। তো ভোল্টেজটা কমে হাটটা ধুইলাম, ধুয়ে মুখটাও ধুইলাম। তো সাব্বির ভাই যাইতেছে বিলি। তো সাব্বির ভাই বলতেছে যে কত হয়েছে, 2 প্লেট ইফতারি আর একটা হইতেছে দই। পরে তারা বলতেছে যে আপনাদের বিল হয়েছে 260 টাকা। তো আমরা বললাম কি ভাই 2 প্লেট ইফতারির দাম যদি 260 টাকা হয়, তো গরিব মানুষের না খাইবো। তো এই হোটেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা এই হোটেলের মধ্যে অনেকজন অনেক টিয়ার করে, যেমন আমরা আজকে আইসি টিয়ার করে আমরা উদ্দেশ্য নিয়ে আইছিলাম যে আমরা ইফতার করবো পাগলা মসজিদের ভিতরে। তো পাগলা মসজিদে ইফতার দেয় না কেউ, তো আমরা তো জানি না যে পাগলা মসজিদে ইফতার দেয় না। তো আমাদের সময় হয়ে গেছে গা। তো রমাজে যাইতেছি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।